আর নজর রাখবো এই মুহূর্তে মেদিনীপুরের দিকে। মেদিনীপুর কলেজে সেখানে তুমুল উত্তেজনা। কলেজে এসএফআই টিএমসিপির মধ্যে বচসা, হাতাহাতি। কলেজে ভর্তি চলাকালীন হাতাহাতির ঘটনা সামনে আসে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মেদিনীপুর কলেজ, সেখানে তুমুল উত্তেজনা। কলেজে এসএফআই এবং টিএমসিপির মধ্যে বচসা হয়, সেই বচসা গড়ায় হাতাহাতিতে। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? কি নিয়ে এই বচসা, কি নিয়ে এই হাতাহাতি? দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে যে আজকে গতকাল থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে মেদিনীপুর কলেজে, এবং মেদিনীপুর কলেজের বাইরে কিন্তু দুপক্ষ, অর্থাৎ ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএমসিপি দুপক্ষই কিন্তু ক্যাম্প করে বসেছিল, যাতে ভেরিফিকেশন করে ভর্তি প্রক্রিয়াকে যাতে ছাত্রছাত্রীদের সাহায্য করা যায় সেই কারণে। এবং আজকে যখন ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করে, তখন এসএফআই যেটা অভিযোগ যে টিএমসিপির যারা সমর্থক ছিল তারা বহিরাগতদের নিয়ে এসে সেই সব ছাত্রছাত্রীদেরকে ভয় দেখায় এবং তাদেরকে ঢুকতে বাধা দেয় কলেজে। এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কিন্তু এসএফআই কর্মীরাও আক্রান্ত হয় টিএমসিপি ছাত্র সমর্থকদের হাতে। যদিও টিএমসি যারা রয়েছেন তারা পাল্টা অভিযোগ করেছেন যে এসএফআই বহিরাগতদের নিয়ে এসে কলেজের বাইরে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং টিএমসিপি কর্মীদের উপরেও তারা হামলা চালানোর চেষ্টা করে। দুপক্ষের মধ্যে এই বচসা শুরু হয় এবং তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। যদিও পরক্ষণে কিন্তু দুপক্ষই যারা নেতৃত্ব ছিল তারা দুপক্ষকে সামাল দেয় এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয়াঙ্কা, কলেজের স্টুডেন্টরা প্রজেক্ট নিয়ে আসছে, তারা ভেতরে ঢুকবে বলে বলছে, তাদেরকে রীতিমতো হুঙ্কার ছাড়ছে। একটা নির্দেশনের বাচ্চা মেশে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছিল। তার সাথে কথা বলে আমরা যখন নিয়ে যাচ্ছি তাকে, গেটকিপারকে বলছি যে দেখুন এটাকে ঢুকতে দিন, এর প্রজেক্ট আছে, তখন আমাদেরকে রীতিমতো মারতে এসছে। রবি ঘোষ, মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি মনে হয়, সে আমার ওপর আক্রমণ এসে আমাকে মারার চেষ্টা করে। আমাদের অন্যান্য ছাত্রী কমদেরকে মারতে আসলে অশ্রাব্যভাবে গালিগালাজ করে। গতকাল থেকে মেদিনীপুর কলেজে ভেরিফিকেশন চলছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহায়তার জন্য আমরা কলেজের গেটে ক্যাম্প করেছি, কিন্তু যারা কলেজে বহিরাগত, অর্থাৎ কিছুদিন আগেই পাস আউট স্টুডেন্ট, তারা গলায় আই কার্ড ঝুলিয়ে কলেজে ভিতরে ঢুকে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে। আমরা কালকে অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানানোর পর ওরা বেরিয়ে আসে, সিকিউরিটি দ্বারা বের করে দেওয়া হয়। তবু আজকেও ঢুকে প্রভাবিত করতে যাওয়ায় আমাদেরকে তেড়ে এসে বচসা শুরু করে আমাদের সাথে। ফের প্রশ্ন বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় এবার সিলেবাসের বাইরে প্রশ্ন। সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে। শোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শোভন, এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য কি? এখনো পর্যন্ত দেখো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো রকম বক্তব্য বা প্রতিক্রিয়া মেলেনি। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকেই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল, ফার্স্ট হাফে সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সিলেবাসের বাইরে প্রশ্নপত্র হওয়ায় কিন্তু সেই পরীক্ষা বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং পাশাপাশি একটা অভিযোগ উঠেছে যে পরীক্ষার পর কিন্তু বিভিন্ন কলেজে সেই নোটিশ পৌঁছায়, যার ফলে কিন্তু পরীক্ষা দিয়ে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েই চলে যায়, তারপরে কিন্তু সেই নোটিশ হাতে পায় কলেজ কর্তৃপক্ষ। এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তবে এখনো পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। একেবারে মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি, আর সেই মেদিনীপুরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আর এই নিয়েই জোর শোরগোল আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। ক্ষমা চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2 আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন, অনার্সের ষষ্ঠ সেমেস্টারের প্রশ্ন। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন, তাতে এত বড় ভুল। বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী। এ নিয়ে রাজনীতিরও হাওয়া গরম।
মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি। এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। এবার যে ব্যক্তি করেছেন, যে শিক্ষক করেছেন, আমরা কেউ তাকে চিনি না। ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন। আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি। এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা। 1931 থেকে 1933 এই 3 বছরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। জেমস পেডি, ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড জে বার্জ, এই 3 ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়। এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, বিমল দাশগুপ্তর মতো বিপ্লবীরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত। সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাশগুপ্ত ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি। প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা। সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি। ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী এখানেই ভুলের শেষ নয়। ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন। এখানে একই প্রশ্ন দুবার, 8 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন একই। এই দেখুন। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, টুকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে 2023 সালে একই ভুল, প্রশ্নপত্রে একই ভুল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 2023 সালেও ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা। আর 2 বছর পর 2025 সাল, সেখানেও প্রশ্নপত্রে একই ভুল। নিউজ 18 বাংলার হাতে 2023 সালের প্রশ্নপত্র। সন্ত্রাসবাদী শব্দটা এই একই ভুল হয়েছিল 2023 সালেও। সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি, সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না যে সেই সময় কারা করেছেন, কি করেছেন। কোনো আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে না। 2023 সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না, কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ, আমি তো ভুল বলবো না, এটা তো কখনোই ভুল বলে ছেড়ে দেওয়া যায় না, এটা একটা অপরাধ আমার মনে হয় বিপ্লববাদীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ভুল যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা।